আজকে শোভা মহিলা মঙ্গল সমিতি তরফ থেকে আমাদের ৭৯তম স্বাধীনতা দিবস পালন করা হলো এবং আমরা আজকে সমস্ত সোশ্যাল ওয়ার্কার, মার্কেটিং ম্যানেজমেন্ট, স্টাফ, নার্স স্টুডেন্ট, টেলারিং স্টুডেন্ট, কম্পিউটার সমস্তদেরকে আমরা আজকে স্বাধীনতা দিবস সম্বন্ধে আমরা স্বাধীনতা পেয়েছি কীভাবে সেইগুলো বিস্তারিতভাবে বললাম। এবং আজকে আমাদের অতিথি এসছেন আমাদের হায়দ্রাবাদ হসপিটাল আশা ডিপার্টমেন্টে যিনি পরিচালনা দায়িত্বশীল ব্যক্তির দায়িত্ব রয়েছেন আলিমদা, ওনার জন্য জোরে হাততালি হোক। আর আমাদের খুব বৈশিষ্ট্য সমাজসেবিক, যে বিগত 19 বছর ধরে সমাজসেবার কাজের মধ্যে জড়িয়ে আছে, উনি একটা সমাজসেবা প্রতিষ্ঠান চালান। তো সাধনদার জন্য জোরে হাততালি হোক একটা। তো আমরা ওনার কাছে সংক্ষেপে জানার চেষ্টা করবো আমাদের শোভা মহিলা মঙ্গল সমিতি এবং আমাদের শোভা এডুকেশন ট্রেনিং সেন্টার এবং আমাদের SMS ডায়াগনস্টিক সেন্টার থেকেও মানুষের সেবা দেওয়া হচ্ছে। তো আমরা প্রথমত সাধনদার কাছে জানবো যে আপনাকে প্রথমবার এসে কেমন লাগলো? মনটা নিয়ে আসবে কাছে নিয়ে আসবে, কেমন লাগলো আপনাকে? আমি প্রথমবার আসলাম, এসে যা ইনফ্রাস্ট্রাকচার আছে এতে যথেষ্ট আছে, তবে এটা আরও আস্তে আস্তে উন্নত হবে। তবে যা স্টাফ, মেশিন এবং যা পরিষেবা আছে, জায়গা আছে, এটা এখনকার মতো ভালো, পর্যাপ্ত পরিমাণে যথেষ্ট জায়গা আছে এবং যারা স্টাফ আছে তারাও ভালো। এটা ভবিষ্যতের জন্য আরও ভালো হয় সেই আশা নিয়ে এগিয়ে যেতে হবে এবং যতটা তাড়াতাড়ি হয় সবার সহানুভূতি একটা থাকবে, কারণ একাই কেউ কাজটা করতে পারবে না, সবাই মিলে কাজটা করতে হবে। এবং কেউ যদি ভাবে যে আমি বেশি শিখে গেছি, সেটাও না, সবাইকে সঙ্গে সঙ্গে নিয়ে কাজটা করতে হবে। তবে এখন যে আয়োজন করা হয়েছে এটা যথেষ্ট ভালো এবং সহযোগিতাপূর্ণ, এটা আরও যেন বড় হয় সেটার জন্য আমাদের সমস্ত নার্সিং স্টুডেন্টদেরকে কি বার্তা দেবেন এই স্বাধীনতা? আমরা যেটা বার্তা দেবো যে আমরা স্বাধীনতা পেয়েছি ঠিক, কিন্তু এটা স্বাধীনতা আমাদের আরও বেশি করে অর্জন করতে হবে। কারণ আমরা ৭৯ বছর হয়ে গেল, কিন্তু প্রকৃতপক্ষে স্বাধীনতা পেলেও অনেক কিছু আমরা পাইনি। আমরা আপনাদের বলতে চাই যে এই দিনে আরও দৃঢ় সংকল্পবদ্ধ করতে হবে এবং মনের একাত্মিকতাটাকে বাড়িয়ে নিয়ে যেতে হবে। যতটা সম্ভব হয় নিজেকে স্বাবলম্বী থাকতে হবে এবং কে কোথায় কী করছে সেটাকে চোখ না দিয়ে, কান না দিয়ে শুনতে হবে, সব কিছু দেখতে হবে, কিন্তু নিজেকে যতটা হয় ভালোভাবে এগিয়ে চলে যেতে হবে, এটা আমরা বলতে চাই। হাততালি বলুন। এবং আমাদের আলিমদাকে কিছু বলার জন্য অনুরোধ করব। আপনি আমাদের স্টুডেন্টের জন্য বা আমাদের দেশের জন্য স্বাধীনতা ৭৯তম স্বাধীনতা দিবস। স্বাধীন শব্দের অর্থ আমরা নিজ ইচ্ছায় বাঁচব, থাকব, খাওয়া দাওয়া করবো, পোশাক পরিচ্ছন্ন করব। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ৭৯ বছর কেটে যাওয়ার পরেও আমরা কিন্তু প্রকৃতপক্ষে এখনও পরাধীন। কারণ মানুষের যা যা প্রয়োজন বেঁচে থাকতে গেলে সেটা কিন্তু এখনও আমাদের অনেক অভাব আছে। তো আমরা এটা একমাত্র শিক্ষার মাধ্যমে, বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে কিন্তু এটা একমাত্র অর্জন করা সম্ভব। এই শোভা মঙ্গল মহিলা সমিতিতে যেভাবে বৃত্তিমূলক শিক্ষা দিয়ে ছাত্রছাত্রীদেরকে একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, সেটা কিন্তু খুব ভালো। এর জন্য আমি আন্তরিক ধন্যবাদ। তো আগামী দিনে যাতে আরও ভালোভাবে হয় এই কামনা করি। জোরে হাততালি বলুন। তো ওনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের সমস্ত বিস্তারিতভাবে স্বাধীনতা যে আমরা পেয়েছি তার বিস্তারিত এখনও আমরা স্বাধীন পেয়েছি অবশ্যই, কিন্তু আমরা এখনও স্বাধীনের যে জিনিস, স্বাধীন মানে কি, আমরা আমাদের পরিবেশ ভালো থাকবে, আমাদের সমাজ ভালো থাকবে, আমাদের দেশ ভালো থাকবে, আমরা ভালো থাকবো, সংবিধান সব কিছু যেগুলো নিয়ম রেখেছে সেই সংবিধানগুলো সবাই মিলে মেনে চলব। কিন্তু আমরা অনেকেই এখনও আমরা সবাই মিলে সেটা মেনে চলছি না। আমরা এখনও দেশ স্বাধীন পেয়েছি, কিন্তু দেশের স্বাধীন যেটা আমরা মনে করি সেটা এখনও আমরা সম্পূর্ণ পাইনি। তো আমাদের সকলকে এই ভিডিও দ্বারা বার্তা দেবো যে আমরা সবাই মিলে এই স্বাধীনটাকে সম্পূর্ণ করার দায়িত্ব 140 কোটি মানুষের। আর আপনারা সকল মিলেই এই যে স্বাধীন দিবস পালন করেন, আজ থেকে স্বাধীন করার চেষ্টা করুন, আর আমরাও সকলে চেষ্টা করুন।